আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকের দিনটা শুধু একটা ভিডিও না, এটা একটা স্মৃতি, একটা অনুভূতি, একটা ফ্যামিলি মোমেন্ট। তো আমরা সবাই মিলে গ্রামে গিয়েছিলাম, আর সেখানে আমরা ছোট্ট একটা পিকনিক পার্টির আয়োজন করেছিলাম। আর এই পুরো আয়োজনের সবচেয়ে স্পেশাল অংশ ছিল আমাদের নিজের হাতে রান্না করা বিরিয়ানি। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের সকল প্রস্তুতি শুরু হয়ে গেছিল। কি কি লাগবে, কতটুকু লাগবে, এইসব নিয়ে ভাবি আর আমি প্ল্যান করেছিলাম। কারণ বিরিয়ানি মানেই তো অনেক উপকরণ: চাল, মাংস, আলু, পেঁয়াজ, আদা, রসুন বাটা, দই, গরম মশলা, তেল, বিভিন্ন ধরনের সস আইটেম, ঘি, সবকিছু লিস্ট করে আমরা বাজারে যাই। ভাবি আমাকে এক এক করে সব বলে দিয়েছিলেন, আর আমরা সেগুলো কিনে আনছিলাম। তো পুরো পিকনিকের রান্নার যাবতীয় কি কি লাগবে, কতটুকু লাগবে, সবকিছুর প্ল্যান ছিল ভাবি ভাবি আমাকে বলে দিয়েছিলেন। আর আমাদের আমার ছিলেন ভাইয়া, যত দিকে যা লাগছিল, তো টাকা লাগছিল, সবগুলো উনি দিয়েছিলেন। প্রথমে আমরা গিয়ে ইট দিয়ে দুটো চুলো তৈরি করি। এরপরে বাজার থেকে প্রথমে মুরগি নিয়ে আসছিলাম, এরপরে বাদ বাকি অন্য কিছু নিয়ে আসছিলাম। বাজারে সেই মুহূর্তগুলো ছিল অনেক মজার, হাসাহাসি, দরদাম আর একসাথে সময় কাটানো, সব মিলিয়ে একটা সুন্দর শুরু। বাড়িতে ফিরে আমরা রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। দুটো চুলো তৈরি করা হলো, কারণ আজকে রান্না হবে দুই পাতিলে, বড় আয়োজন। চারপাশে সবাই ব্যস্ত, কেউ পেঁয়াজ কেটেছে, কেউ মশলা রেডি করেছে, কেউ আবার আগুন জ্বালিয়েছে। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেক বড় সুখ। তো প্রথমে আমরা পাতিলে তেল দিলাম, তারপর আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম যতক্ষণ না সুন্দর বাদামি রং হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একে মশলাগুলো, আদা রসুন বাটা, গরম মশলা, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে কষা থাকলাম। অন্যদিকে আরেকটা পাতিলে মাংস আলাদা করে রান্না করা হয়েছিল। মাংসের সাথে আদা মশলা দিয়ে সেটাকে ভালোভাবে সেদ্ধ করা হচ্ছিল, সেটা রেডি করে এক পাশে রেখে দিয়েছি। এদিকে আমরা চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর আহ সেই মশলার মধ্যে চাল ঢেলে দিলাম, আস্তে আস্তে নাড়তে লাগলাম। এভাবে কিছুক্ষণ পর রান্না করা মাংসগুলো যোগ করলাম। এই পুরো প্রসেসটা ছিল অনেক ধৈর্যের, কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল আনন্দে ভরা। বাচ্চা কাচ্চারা সবাই অনেক খুশি। আর যেহেতু বাবির সাথে আমি হেল্প করতেছি, মনে হচ্ছিল সবকিছু আমি করতেছি, কারণ যেহেতু সবকিছু আমি নাড়িয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছে সব আমি রান্না করতেছি, কিন্তু বিষয়টা এরকম না। রান্নার যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু ভাবি হেল্প করছিল। সত্যি বলতে সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। তো রান্নার মাঝে আমরা সবাই বিভিন্ন রকম গল্প করছিলাম, হাসছিলাম, মজা করছিলাম। আমি, ভাবি, ভাইয়া, বাচ্চা কাচ্চারা সবাই মিলে একসাথে মজা করছিলাম। এই ধরনের সময়গুলো জীবনের সবচেয়ে বড় সুখ আসলে, যেখানে কোনো টেনশন নেই, শুধু ভালোবাসা, আনন্দ। অবশেষে বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে। তো ভাইয়া বিভিন্ন কথা বলে মজা করছিলেন। এক পর্যায়ে বিরিয়ানি একটা পাতে রেডি হয়ে গিয়েছিল। তো ছোটদেরকে আর আমাদের কিছু মেহমান ছিল অল্প সংখ্যক, আমাদেরকে আগে জন্য বসিয়ে দিয়েছিলাম। তো ভাইয়া প্রথমে টেস্ট করেছিলেন। যখন ভাইয়া বলছিলেন না অনেক মজা হয়েছে, তখন মনে হচ্ছিল পরিশ্রম সার্থক। সবাই খুব খুশি, সবাই প্রশংসা করেছিল। এই মুহূর্তটা ছিল পুরো দিনের সেরা অংশ।
এই ছিল আমাদের আজকে ছোট্ট পিকনিক আর বিরিয়ানি রান্নার গল্প। এটা শুধু একটা ভিডিও না, এটা একটা স্মৃতি যেটা আমরা সবসময় মনে রাখবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে অনুভূতি জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এরকম আরো সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।